ইসলাম বিকৃতির ফাঁদে ধর্মপ্রাণ নারীরা, তালিমের নামে জামায়াতের ভয়ঙ্কর প্রতারণা। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাতের খপ্পরে পড়বেন, ধ্বংস হয়ে যাবেন। এই জামাত সাইদি সাহেবকে ধ্বংস করেছে। সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামায়ে কেরাম এবং আমরা যারা আছি আমরা বলি না। দেশের বিভিন্ন গ্রামে তালিমের নামে ভয়াবহ প্রতারণা চালাচ্ছে জামায়াতের ভাড়া করা কিছু প্রতারক মহিলা, যাদের কাছে ইসলামের কোনো প্রকৃত জ্ঞান নেই শিক্ষা দীক্ষা, অথচ তারা ধর্মের নাম ব্যবহার করে সরল ধর্মপ্রাণ নারীদের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে। স্থানীয়রা জানিয়েছেন, এরা একটি বই হাতে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে নিজেদের ইসলাম শেখানোর শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছে, অথচ তারা নিজেরাই নামাজ কিভাবে পড়তে হয় কিংবা আমল কিভাবে করতে হয় সেই মৌলিক বিষয়ও জানে না। আলেম ওলামারা বিষয়টিকে সরাসরি বেদাত বলে আখ্যা দিয়েছেন। অভিযোগ রয়েছে, এই প্রতারক মহিলারা তালিমের নামে নারীদের জোগাড় করে তাদের ছবি তোলে বিদেশে পাঠায়। বিদেশি দাতাদের কাছে মিথ্যা প্রচার করা হয় যে এরা চরম গরিব এবং সহায়তার অত্যন্ত প্রয়োজন রয়েছে। সেই ছবি আর ভুয়া প্রচারণার মাধ্যমে কোটি কোটি টাকা অনুদান আদায় করা হয়, কিন্তু সেই অর্থ প্রকৃত গরিব বা তালিমে আসা নারীদের কাছে যায় না। সমস্ত অর্থ নিজেদের পকেট ভর্তিই ব্যবহার করছে জামায়াতের এই চক্র। এছাড়া এই মেয়েগুলো দিনের বেলায় ধার্মিক সেজে বোরকা পরে তসবিহ হাতে থাকলেও রাতে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। অন্যদিকে প্রতিটি ভুয়া তালিমের মাধ্যমে নারীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ আছে, এ ধরনের ভুয়া তালিমে যোগ দিতে পারলেই জামায়াত ও তাদের মহিলা শাখার পক্ষ থেকে প্রতিটি মহিলাকে 2000 টাকা করে দেওয়া হয়। প্রতারণার মাধ্যমে একদিকে ধর্মের নাম ব্যবহার করে নারীদের ভুল পথে চালিত করা হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হচ্ছে। মূলত ইসলামকে আড়াল করে এটা জামায়াতের প্রচারণা ছাড়া আর কিছুই নয়। গ্রাম ও মফস্বলে সহজ সরল লয়বন্দের তালিমের নামে প্রতারণা করা হচ্ছে। কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা না দিয়ে জামাতের মন গড়া ব্যাখ্যা দিয়ে ভুল ইবাদতের পথে চালিত করা হচ্ছে। ভ্রান্ত মতবাদে নারীদের আকৃষ্ট করতে তাদের হাতে দেওয়া হচ্ছে মন গড়া বই, যেগুলোকে হাদিস বলে চালানো হচ্ছে। ফলে ধর্মপ্রাণ মানুষ সঠিক ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আমল নষ্ট করছে, আর আল্লাহর রহমতের বদলে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইসলামের পবিত্রতা রক্ষায় এসব প্রতারণা রুখতে সবাইকে সচেতন হতে হবে। দেশের শীর্ষ আলেম ওলামারা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। জামায়াতে ইসলামীর সাথে জোট করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। যাদের বিষয়ে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন, তাদের সাথে কোনো অবস্থাতেই জোট করা যাবে না। আমি আগেই বলেছি, জামাতে ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সহ অনেক ইসলামী চিন্তাবিদ বলেছেন, এই কার্যক্রম ইসলাম ধ্বংস করার এক গোপন ষড়যন্ত্র। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভুল কোরআন ব্যাখ্যা, মিথ্য ইসলাম শিক্ষা ও ধর্মের নামে প্রতারণা ধর্মপ্রাণ নারীদের সারা জীবনের জন্য বিপথে ঠেলে দেবে। প্রশাসনের কাছে দাবি উঠেছে, এই ভয়ঙ্কর প্রতারণা বন্ধ করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্মের নামে অর্থ আত্মসাৎ, ভুল শিক্ষা প্রদান এবং রাজনৈতিক উদ্দেশ্যে নারীদের ব্যবহার, এসব অপকর্ম বন্ধ না হলে সমাজে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।